আগামী দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজকে রাজাপুর কোরআনের ভাস্কর্য স্থাপন করা হলো। আগামীর দিন সকল ইসলামিক দল একত্র হয়ে ইসলাম এর পক্ষে নির্বাচন করবে। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ভাস্কর্য চিরতরে এখান থেকে পদস্থলিত করা সম্ভব হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যার জন্য আমি আজকে এই কোরআনী ভাস্কর্য স্থাপনার ব্যাপারে আমি সর্বপ্রথম প্রেস ক্লাবের যারা সম্পৃক্ত প্রেস ক্লাব এবং অফিসার্স ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই যে আসলে এই প্রেস ক্লাবের সামনে, থানার সামনে এই 92% মুসলমানের দেশে যেখানে মূর্তির পরিবর্তে একটা কোরআনী ভাস্কর্য হয়েছে এবং ইসলামের বিপক্ষে নির্বাচন। আপনারা দেখছেন এখানে কোরআনের চত্বর হচ্ছে, কোরআনের ভাস্কর্য। রাজাপুর উপজেলা সাধারণ জনগণ, ইসলাম প্রেমী, তারা এখানে একটা কোরআনের চত্বর করতেছে। খুব ভালোই লাগতেছে যে রাজাপুরে এমন একটা এই মিডল পয়েন্টে একটা কোরআনের চত্বর হবে। এটা আমাদের ইসলাম প্রেমী, আমরা যারা ইসলাম প্রেমী আছি, আমাদের জন্য এটা অনেক একটা সৌভাগ্য যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে একটা ভাস্কর্যের নামে মূর্তি দিয়ে বিভিন্ন রকমের ভাস্কর্য করে রাখছে। সেটা আমরা বাংলাদেশের ইসলাম ও মানবতা মুসলিম জনতার জন্য কাম্য না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের এই রাজাপুর থানার সামনে, প্রেস ক্লাবের সামনে এটা একটা কোরআনের ভাস্কর্য হচ্ছে। আমরা ধন্য, আমরা সাধারণ জনতা এবং ইসলাম প্রেমী যারা আছে সকলকে ধন্যবাদ জানাই। তৌহিদি জনতা তারা ভেঙে ফেলে। স্যার আমলে যখন এখানে মূর্তি ছিল সেটা তৌহিদি জনতা 5 তারিখে ভেঙে ফেলে এবং তারপরে যে অবশিষ্টাংশ ছিল সেগুলো আসলে আমরা পরিষ্কার করি সাধারণ তৌহিদি জনতাই, এবং আমরা এখানে একটা কোরআন চত্বর নির্মাণের জন্য উদ্যোগ নিই। এখন সেই কাজটাই চলতেছে আর কি। আসলে আমরা জানি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এখানে মূলত আগে একটা ভাস্কর্য ছিল। তো এটা গণ অভ্যুত্থানের পরে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা এটা ভেঙে ফেলে। তো এটা ভাঙার পরে দীর্ঘদিন যাবৎ, প্রায় 9 মাস 10 মাস যাবৎ এই জায়গাটা অপরিচ্ছন্ন অপরিষ্কার অবস্থায় ছিল, রক্ষণাবেক্ষণ করা হয় নাই। এবং রাজাপুরের কেন্দ্রে বলা যায় এটা একটা কেন্দ্রের একটা জায়গা। তো এই জায়গাটা এইভাবে অপরিষ্কার ছিল, এটা প্রচুর একটা দৃষ্টিগত। তো পরবর্তীতে রাজাপুরের সর্বস্তরের জনগণ এখানে এই জায়গাটা পরিষ্কার করে এখানে একটা ভাস্কর্য করার উদ্যোগ নেয়। তো সেই পরবর্তীতে কোরআনের ভাস্কর্য হিসাবে এটা বেছে নেওয়া হয়। তো এখন এখানে রাজাপুরের সর্বস্তরের জনগণ এখানে একত্রিত হয়ে ভাস্কর্যের কাজ এখানে চলতেছে, চলমান আছে। ইনশাআল্লাহ বেশ কিছু দিনের মধ্যে ভাস্কর্যের কাজ শেষ হয়ে যাবে। তারপরে এই জায়গাটা অনেকটা দৃষ্টিনন্দন হিসাবে জায়গাটা রয়ে যাবে। রাজাপুরের ভিতরে এরকম একটা দৃষ্টিনন্দন জিনিস নাই, মানে এখন পর্যন্ত ছিল না। টোটাল ঝালকাঠি জেলায় আসলে এ ধরনের কোনো দৃষ্টিনন্দন জিনিস নাই। তো এটা রাজাপুরে হচ্ছে, যেটা আমাদের জন্য আসলে একটা সৌভাগ্যের জিনিস।